আচ্ছা, বেগ মানে হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন সেটাকে বলা হয় ভেলোসিটি বা বেগ। জি স্যার। নির্দিষ্ট দিকে যদি আবার বলি সেটা হবে বেগ। আচ্ছা, আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। এক পরিবর্তন হার। পরিবর্তন। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আচ্ছা, এখন চিন্তা করো দুইটাই কিন্তু আসলে পরিবর্তনের হার। তো আমি তোমাদের কোশ্চেন করছিলাম এটা যে কোন একটা জায়গায় সর্বোচ্চ বেগ কিন্তু সেখানে অ্যাক্সেলারেশন জিরো। সর্বনিম্ন, আবার কোন একটা জায়গায় সর্বনিম্ন। সর্বনিম্ন বেগ আবার অ্যাক্সেলারেশন সর্বোচ্চ, এটা কিভাবে হয়? তাহলে ওটা পারছিলাম। এটা পারছিলা? জি স্যার। Yes, sir, পারছি। বলো তো কি? একটু দাঁড়ান। স্যার আমি লিখছি একটি বস্তু, স্যার a body can have a rate of change of velocity at any velocity including zero velocity. So since acceleration is rate of change of velocity, there one can have a acceleration when the velocity is zero. আচ্ছা, তুমি একটু এক্সপ্লেইন করে বলো। মানে স্যার যখন মানে একটি বস্তু যে কোনো ভেলোসিটিতে অ্যাক্সেলারেশন পেতে পারে, ত্বরণ পেতে পারে, আচ্ছা, সেটা জিরো ভেলোসিটিতেও হতে পারে স্যার, কারণ ত্বরণ হচ্ছে বেগের সময়ের সাথে বেগের পরিবর্তন। হ্যাঁ, সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, সে অনুসার এটা জিরো ভেলোসিটি, তো সেটা বেগের পরিবর্তন হতে পারে ত্বরণের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, জিরো বেসিসে বেগের পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ওই রকমই যে জিরো ভেলোসিটিতেও বেগের পরিবর্তন হতে পারে। কিভাবে হতে পারে? আমি যদি একটু ছবি এঁকে দেখাই। আচ্ছা, এখানে হচ্ছে ভেলোসিটি জিরো, হয় না? জি স্যার, ভেলোসিটি জিরো। এখানে এসে ভেলোসিটি যখন জিরো হয়ে যায়, তারপর আবার এদিকে যখন যাত্রা শুরু করে তখন মানে ভেলোসিটি বাড়তে বড় থাকে। পরিবর্তন হয়। তো ভেলোসিটি যখন বড় রকমের একটা পরিবর্তন হয় তখন অ্যাকচুয়ালি ওইখানে বড় রকমের একটা অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তার মানে জিরো ভেলোসিটি থেকে আবার নতুন একটা ভেলোসিটি যখন অ্যাচিভ হয়ে যায় তখন এখানে একটা বড় রকমের ভেলোসিটি একটা পরিবর্তন তৈরি হয় এবং পরিবর্তনের কারণে এইখানে এক ধরনের অ্যাক্সিলারেশন উৎপন্ন হয়। আর এই পজিশনটাতে কি হয়? এই পজিশনে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম। ভেলোসিটি বেগ সর্বোচ্চ সর্বোচ্চ ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ শূন্য। ভেলোসিটি। হ্যাঁ, সর্বোচ্চ ভেলোসিটি। এবং ঠিক আগের পজিশনে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির কাছাকাছি, আবার ঠিক তারপরেও হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটির কাছাকাছি। দ্যাট মিন্স অলমোস্ট সেম ভেলোসিটি থাকে, যার কারণে এখানে ভেলোসিটি পরিবর্তনটা অত বেশি না, যার কারণে এইখানে অ্যাক্সিলারেশনের মান হয় শূন্য। জি স্যার। ঠিক আছে, এইটাই আসলে এখানকার কাহিনী আসলে কেন এই জিনিসটা হইতো। জি স্যার, আমি তো মানে এইভাবে বলতে চাইছিলাম আর কি, যে যখন সাম্য অবস্থা থেকে এক্স এর মান বাড়তেছে তখন ত্বরণ বাড়তেছে, যদি আমরা ওই জায়গার দূরত্বটাকে এক্স ধরে নিই। হ্যাঁ, 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 ম্যাথমেটিক্যালি তো সেটাই প্রমাণিত হয়। জি স্যার। আচ্ছা, এখানে আমরা যদি গ্রাফগুলো একটু দেখার চেষ্টা করি, গ্রাফগুলো আসলে কেমন। এই গ্রাফগুলো আমাদের আসতে পারে। তো আমাদের ফার্স্ট গ্রাফটা ছিল হচ্ছে ডিসপ্লেসমেন্টের গ্রাফ। ডিসপ্লেসমেন্টের জন্য কি ছিল? y is equal to a sin omega t, y is equal to a sin omega t। তো সাইনের গ্রাফগুলো তো কেমন তোমরা জানোই, সাইন বা কজের গ্রাফগুলো হচ্ছে এরকম।
কারণ সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1 সাইন কস দুটার ক্ষেত্রে। তো সাইনের গ্রাফগুলো নরমালি কেমন হয়, এরকম হয়। ঠিক আছে, তো এখন দেখতে হবে এখানে কি বলছে, y is equal to a sin omega t। ওকে, তো y is equal to যদি a sin omega t হয় তাহলে গ্রাফটা কেমন হবে। দেখো তুমি একেবারে ইনিশিয়ালি এই পজিশনটাতে তুমি যদি সাইনের মান 0 ধরো, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। 0 ইন্টু a, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে y নট এর মান হবে 0, তার মানে এইটা। তার মানে সাইনের গ্রাফটা শুরু হবে এই পজিশন থেকে। এই পজিশন থেকে শুরু হলে একটা গ্রাফ কেমন হবে, এরকম। ঠিক আছে, আচ্ছা। তারপর ভেলোসিটি গ্রাফে কি ছিল, ভেলোসিটি ইকুয়েশনটা ছিল কি, b is equal to a ওমেগা cos ওমেগা t। আচ্ছা, একইভাবে এই cos ওমেগা t এর মান 0 ধরো, যদি তুমি 0 ধরে নাও, t এর মান যদি 0 ধরো, ওমেগা সেটা তো 0 হয়ে যাবে। সো cos ওমেগার মান 0, cos 0 ডিগ্রির মান কত, 1 cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে v এর মান হবে a ওমেগা। তাহলে এই গ্রাফটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্সেলারেশন, a সমান সমান -a ওমেগা স্কয়ার cos ওমেগা t। আচ্ছা, cos ওমেগার মান হচ্ছে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটা হবে কি -a ওমেগা স্কয়ার, তার মানে এটা নিচে থেকে শুরু হবে। না না না, এটা এখানে সাইন হবে, এটা হচ্ছে সাইন। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, cos কে ডিফারেন্সিয়েশন করলে হয় sin, সো এটা হবে sin -a ওমেগা স্কয়ার sin ওমেগা t। সো sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, সো কিন্তু আগে একটা মাইনাস আছে, সো মাইনাস থাকার কারণে এইটা শুরু হবে উপর থেকে না, এটা শুরু হবে নিচে থেকে, এরকম। ঠিক আছে, তো পরীক্ষায় কিন্তু গ্রাফ আসতে পারে, যে গ্রাফ কিভাবে আঁকতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার আমি যদি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যদি কেউ লিখে যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন y is equal to a cos ওমেগা t, তাহলে সেটা কি হবে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি হয়, কেউ যদি লিখে y is equal to a cos ওমেগা t, তাহলে সেটা কি হবে, না স্যার। সেটা কিন্তু হবে। ধরো তুমি যে ইকুয়েশন, তুমি যে মানে তুমি যে ধরনের বস্তু নিয়ে কাজ করতেছো, সেটা ডিসপ্লেসমেন্ট শুরু হয়েছে 0 থেকে। 0 থেকে মানে কি, 0 থেকে মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সেটা যাত্রা শুরু করছে, এখান থেকে সে যাত্রা শুরু করছে। এখন এমনও হইতে পারে না যে তোমার একটা বস্তু সে যাত্রা শুরু করছে এই পজিশন থেকে, হইতে পারে, মানে তার যাত্রা শুরু হয়েছে এখান থেকে, তখন তার গ্রাফটা কেমন হবে, তখন তার গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, মানে সে যাত্রা শুরু করছে, ইনিশিয়ালি একটা ডিসপ্লেস, তার মধ্যে একটা ছিল, অ্যামপ্লিটিউড ছিল বা ডিসপ্লেসমেন্ট ছিল, তাহলে সেটা শুরু হয়েছে এখান থেকে, তখন হবে y is স্যার এইগুলো বোর্ডে করাইলে আমার মনে হয় ভালো হতো স্যার। cos ওমেগা t। স্যার হ্যাঁ হ্যাঁ, বোর্ডে করাইলে মেবি ভালো হতো। আচ্ছা স্যার গ্রাফের কোশ্চেনগুলি কেমন আসবে স্যার? আচ্ছা, কোশ্চেন যেটা হবে সেটা হবে এরকম যে সিম্পলি তোমাদেরকে বলা হবে যে প্লট, মানে একটা গ্রাফ প্লট করতে বলা হবে, যে ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের গ্রাফ বা ভেলোসিটির সাথে টাইমের গ্রাফ, সিম্পল হারমোনিক মোশনের জন্য একটা পার্টিকেলের জন্য
ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের গ্রাফ কি হবে, বা ভেলোসিটির সাথে টাইমের গ্রাফ কি হবে, বা অ্যাক্সিলারেশনের সাথে টাইমের গ্রাফ কি হবে, এই জিনিসগুলো তোমাদের আসতে পারে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন অনেকটা জিনিস একটু দেখাবো। ভাই কার মোবাইল থেকে সাউন্ড আসতেছে? এটা আনমিউট করে দেন। আচ্ছা, এটা তো একটা সিমুলেশন ওয়েবসাইট। তো এখানে আসলে আমরা অনেক কিছু সিমুলেশন করে দেখতে পারবো। যে আহ, এই যে আমরা দেখলাম একটু আগে, যে একটা সিম্পল হার্মোনিক মোশনে চলা একটা পার্টিকেলের ইটা কেমন, ভেলোসিটিটা কেমন, বা অ্যাক্সেলারেশন গুলা কেমন, এই জিনিসগুলো চাইলে আমরা করে দেখতে পারবো যে সত্যি সত্যি আসলে এরকম হয় কিনা। ধরো এই পাশে তুমি 100 কেজি ভরে একটা বস্তু ঝুলাই দিলা, তো এখানে আসলে তুমি দেখতে পারবা যে অ্যাক্সিলারেশনটা আসলে কেমন হবে। আচ্ছা, তোমাদেরকে আমি বলছিলাম যে স্প্রিং কনস্ট্যান্টের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেটা কি মনে আছে? না স্যার স্যার। কি হ্যাঁ, কে এর মান যদি বেশি হয় তাহলে কি হবে, আর কে এর মান যদি কম হয় তাহলে কি হবে, এরকম একটা কথা বলছিলাম, মনে আছে কি? কে না স্যার স্যার। ইকুয়াল এফ এফ স্যার এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা না? হ্যাঁ কে ইকুয়াল টু এফ বাই স্যার। আচ্ছা আচ্ছা, তো আমি বলছিলাম যে কে এর মান যদি বেশি হয় সেটা ডিসপ্লে হচ্ছে একটা শক্তিশালী স্প্রিং, আর কে এর মান যদি কম হয় তাহলে সেটা একটা দুর্বল স্প্রিং, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি একটু দেখাই তোমাদের। এই যে 2 নাম্বার যে স্প্রিং, এটা কে এর মান যদি আমি কমায়া দেই, তাহলে দেখেন এখন কি হয়। ডিসপ্লেসমেন্ট বেড়ে যায়, ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাচ্ছে, বেড়ে তাই না? যায়। জি স্যার।
ঠিক আছে, আস্তে আস্তে আমি যদি কে এর মান বাড়াই, দেখো ডিসপ্লেসমেন্ট কমতেছে। কমতেছে। কমে যাচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। কিভাবে তুমি এটাতেও গিয়ে দেখো, কে এর মান যদি আমি বাড়াই ডিসপ্লেসমেন্ট বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে কে এর মান যদি কমাই কমে যাবে। আচ্ছা, তো এখান থেকে আসলে এই টাইপের অনেক কিছুই দেখা যায়। ধরো 100 কেজি ভরে একটা বস্তু দিলাম, লিমিটেশন আছে। দেখো এটার ভেলোসিটিটা কেমন সেটা কিন্তু দেখানো যাচ্ছে। জি স্যার। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো ভেলোসিটিটা কোন দিকে, উপর বরাবর আর নিচ বরাবর, তাই না? হুম হুম। আবার তুমি যদি এখানে অ্যাক্সেলারেশন দাও, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন কি একদিকে? এই না গ্রিন স্যার, কালারটা হচ্ছে না তোমার স্যার, ভেলোসিটি আর ইয়েলো কালারটা তোমার অ্যাক্সেলারেশন, অপোজিট। স্যার বিপরীতমুখী স্যার। অপোজিট। ঠিক আছে, সো ওই জিনিসটা আমি আসলে একটু আগে বলতেছিলাম যে কি হবে, যে মানে ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাক্সেলারেশন হচ্ছে এক অপোজিট, এবং যখন দেখা যায় তোমার ভেলোসিটি বেড়ে গেছে তখন তোমার অ্যাক্সেলারেশন অনেক সময় কমে যায়। এই যে এখন দেখো জিনিসটা একটু ভালো মতো দেখা যাচ্ছে। দেখো এই পজিশনটাতে তোমার অ্যাক্সেলারেশন দেখা একেবারে জিরো হয়ে যাবে, এই মিডল পজিশনটাতে। আবার জি স্যার। যখন ও ম্যাক্সিমাম পজিশনে যাবে তখন তার অ্যাক্সেলারেশন সর্বোচ্চ হয়ে যাবে, এই যে ম্যাক্সিমাম পজিশনে গেছে, অ্যাক্সেলারেশনও সর্বোচ্চ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারগুলো আসলে এইভাবে কাজ করে। পিরিয়ড অফ টাইম। একটা পিরিয়ড কোথা থেকে শুরু হয়, এখান থেকে যদি শুরু হয় স্ট্রেচ। যে উপর পজিশন পর্যন্ত গিয়ে আবার যদি এখানে ফেরত আসে তখন তার একটা ফুল একটা একটা duration আছে। পর্যায়কাল শেষ হয়। পূর্ণ স্পন্দন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে তোমরা নিজেরাও টাইম দেখতে পিরিয়ড। পারো, প্র্যাকটিস করতে পারো। এটার নাম হচ্ছে pfet.colorado.edu। ফেট ফেট। Colorado. আচ্ছা, তো ব্যাপারগুলো কি একটু মানে আগের চাইতে ক্লিয়ার হয়েছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন সিম্পল হারমোনিক মোশনের জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ডেরাইভ করব। আচ্ছা, আমি আমার বোর্ডটা একটু বসাই, তারপর শুরু করতেছি। স্যার, কালকে একটা অ্যাসাইনমেন্টের মেল আসছিল কেভিএল এন্ড কেসিএল এর, কিন্তু স্যার কারশফের যে ভোল্টেজ ল আর কারেন্ট। হ্যালো, হ্যাঁ বলো।
স্যার কেবিএল কেসিএল দিছিলেন স্যার, এটা তো পড়ি না আমরা আচ্ছা, স্যার, আমাদেরকে পড়ানো হয়নি। ওটা তোমাদের জন্য আসলে না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ওই নিশ্চয় বাকি 3টা ক্লাসে ল্যাব নেই তো, জি 3টা স্যার। ক্লাসে একই জিনিস দিতে গিয়ে অল স্টুডেন্ট দিছিলাম, তো যার কারণে তোমাদের কাছে চলে আসছে। ও আচ্ছা। ওটা তোমাদের পরের সেমিস্টারে লাগবে। তার মানে স্যার এটা আমাদের করতে হবে না না না, ওটা করতে হবে নাকি না। স্যার? আমি অলরেডি ডিলিট করে দিছি, দেখো। জি স্যার, জি জি স্যার। ওকে স্যার। আচ্ছা, রুবেল, আপনি কি পেয়ে গেছেন? জি স্যার, আমি পেয়েছি স্যার, অনেক ডিস্টার্ব করছে আপনি। পোর্টালে আসছে না? জি জি, পোর্টাল আসছে কিন্তু পোর্টালে কিছু নাই স্যার। আচ্ছা, পোর্টালে নাই, একটু চলে আসবে, সমস্যা নেই, একটু টাইম লাগে তো। জি আর নতুন মনে হয় আরেকজন ভর্তি হয়েছে, রোল 15 আসছে কি আজকে ক্লাসে? নাম কি স্যার? কি আসাদুল হক? স্যার আমি তো পড়ানো হয়েছে। আছে তো স্যার। হ্যালো স্যার, আমার কথা বলছেন? না না, আমি বলছি রোল 15 নামে একজন নতুন ভর্তি হয়েছে, ও কি ক্লাসে আসছে আজকে? স্যার ওনার নাম কি স্যার? স্যার, স্যার নামটা একটু বলতে ভালো হতো, আমরা দেখতে পারতাম। স্যার রুবেল নামে একজন হয়েছে ক্লাসে, কালকে অ্যাড হইলো আমার গ্রুপে। ওরা তো বললে মাত্র একটু বললে। রুবেল করবে 14, আর রোল 15 ওর নাম হচ্ছে, দাও একটু দেখে বলি আমি। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আমরা শুরু করি। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা সিম্পল হার্মোনিক মোশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেরাইভ করা শিখবো। ধরে নিলাম a particle of mass m oscillates in simple harmonic motion. Now at time t, if its displacement is x, then আমরা কি বলতে পারি? ডিসপ্লেসমেন্ট যদি v x হয়, তাহলে ভেলোসিটি কি হবে? dx by ভেলোসিটি ইটি। dt। আচ্ছা, তাহলে তার অ্যাক্সেলারেশন কি হবে? d স্কয়ার x। ডিটি স্কয়ার বাই ডি। আচ্ছা স্যার এটা প্রিন্ট করে নেন স্যার। আচ্ছা, ফিক্স আসলে তোমার করতে হবে, ঠিক আছে? ওই জায়গায় ডাবল ক্লিক করুন। আমার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটাকে ল্যাপটপে থাকলে বা ফোনে থাকলে সেটাকে পিন করে নিতে হবে, ওটা ফিক্স হবে, জি স্যার, ঠিক করা আছে? হয়েছে। আচ্ছা, ভেলোসিটি v আর অ্যাক্সেলারেশন হচ্ছে a। ওকে, এখন আমি যদি এখানে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, f ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? এমএ। এমএ। আচ্ছা, তাহলে সেখান থেকে বলা যায়
ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার। ওকে, আচ্ছা তো এটা আমরা লিখলাম 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, আবার সিম্পল হারমোনিক মোশনের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি f is proportional to minus x, যেখানে মাইনাসটা কেন ইউজ করা হয়, কারণ নেগেটিভ সাইন is used as the force and the displacement are opposite in direction। তাহলে f কি হবে, f এর মান যেখানে পাইছি m d স্কয়ার x বাই dt স্কয়ার, এটা পাইছি is proportional minus x। ওকে, তাহলে m টাকে যদি আমরা, আচ্ছা এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি উঠিয়ে দেই তখন কি হবে, m d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস kx, যেখানে k হচ্ছে আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। ওকে, তো এটাকে আবার কি লেখা যায়, d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস k বাই mx। ঠিক আছে, তো এটা চাইলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা জানি অ্যাক্সেলারেশন থেকে আমরা জানি কি a সমান সমান d স্কয়ার x বাই dt স্কয়ার। ডিটি স্কয়ার। তাহলে এটা সমান সমান আমরা চাইলে a লিখতে পারি। তাহলে a সমান সমান আবার কি জানতাম আমরা, a সমান সমান আমাদের ইকুয়েশন বেরিয়েছিল না মাইনাস ওমেগা স্কয়ার x। মনে আছে a সমান সমান মাইনাস কারো মাইক্রোফোন থেকে এমন শব্দ আসতেছে যে স্যার কান ফোটা হয়ে গেছে একদম। আচ্ছা ও তো অফ, আমার কান ফোটা হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার x, আবার a সমান সমান হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার। তাহলে এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা একত্র করি, 2 আর 3 নাম্বার ইকুয়েশনকে যদি একত্র করি, তখন এরকম বলা যায় যে মাইনাস ওমেগা স্কয়ার x সমান সমান মাইনাস k বাই mx, বলা যায় না? সেখান থেকে x x মাইনাস মাইনাস কাটা গেলে কি থাকে, ওমেগা স্কয়ার সমান সমান ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম, ওমেগা সমান সমান রুট রুট ওভার কে বাই এম। k বাই m। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এটাকে চাইলে আরেকটু এরকম লেখা যায় না, এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের মধ্যে যদি ওমেগা k বাই m এর মান বসাই তখন কি হবে, এই ইকুয়েশনে d স্কয়ার x বাই ওমেগা ইকুয়াল টু রুট ওভার ডিএক্স, এরকম হয় না? দ্যাট মিন্স ইনিশিয়ালি প্রথম লাইনটা এরকম হবে, তারপরের লাইন হবে এরকম d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা কি হয়? জি স্যার। আচ্ছা, তো এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ পার্টিকেল হুইচ এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন। d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। This is the differential equation of a particle executing simple harmonic motion. So তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, যে বলতে পারে এরকম derive an expression, sorry, derive the differential equation for a particle who is executes simple harmonic motion। তখন এই পর্যন্ত লিখতে হবে। স্যার এই যে নিচের দুই লাইনটা বুঝি না, একটু আবার বলেন। আচ্ছা, এই যে 2 নাম্বার ইকুয়েশন, সেই 2 নাম্বার ইকুয়েশনে k বাই m সমান সমান কি, ওমেগা ওমেগা স্কয়ার। সো এই ওমেগা ওমেগা স্কয়ার মান বসাইছি, k বাই m এর জায়গায় ওমেগা স্কয়ার মান বসাইছি, তাহলে কি হবে d স্কয়ার x বাই dt স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x। তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তখন কি হবে, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0।
স্যার হ্যাঁ, ইংলিশে আর কোনো কিছু লিখতে হবে না, সংজ্ঞা বা কোনো কিছু, শুধু কি ইয়েগুলি দিলেই হবে না এখন মাঝে যা করালে? মাঝেটা যে তুমি কি করতেছো সেটা তো বলতেই হবে। যেমন এই ইকুয়েশনের মানটা যখন আমরা এখানে বসাইলাম তখন কি লিখতে পারো যে পুটিং দ্য ভ্যালু অফ ওমেগা, পুটিং দ্য ভ্যালু অফ কে বাই এম ইনটু দ্য ইকুয়েশন 2, এরকম তো দু একটা লাইন লিখতে হবে। সেগুলো আমি তোমাদেরকে যে লেকচার শিট দিছি ওই লেকচার শিটের মধ্যেই পাবো। জি স্যার। সেটা তো করা আছে লেখা না? হ্যাঁ যে বলছে এটা তো করা আছে স্যার লেখা শিটে। হ্যাঁ, এগুলো করা আছে। ওকে স্যার। ঠিক আছে, ওকে। এখন যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা সলিউশন বের করতে হয়। সলিউশনটা কিভাবে বের করব? সলিউশন বের করার দুইটা নিয়ম আছে, একটা একটু সহজ আরেকটা একটু কঠিন টাইপের, কিন্তু ওটা অ্যাকচুয়ালি অরিজিনাল নিয়ম। তো ফার্স্টে আমি সহজটা দেখাই, তারপরে তোমরা চাইলে কেউ হচ্ছে ওই যে আরেকটা যে নিয়ম আছে সেটাও যদি তোমরা দেখতে চাও আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। তো ইনিশিয়ালি আমরা জানি যে একটা সিম্পল হার্মোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে কি, y is equal to a sin omega t by x is equal to a sin omega t। মানে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো শুরুতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে অ্যাজিউম করে নিলাম, মানে সলিউশনটাকে অ্যাজিউম করে নিলাম যে এখানে x এর মান হবে a sin ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, এটাকে আমি অ্যাজিউম করে নিলাম x এর মান। তো এখন যদি আমি x এর মানটা এখানে বসানোর চেষ্টা করি তখন কি হবে, মানে d স্কয়ার x বাই dt স্কয়ারের মান বের করতে হবে। তাহলে কি হবে, dx বাই dt সমান সমান কি হবে, a cos ওমেগা t প্লাস ডেল্টা। তো ওমেগা t প্লাস ডেল্টা তো আর ই না, কি বলে থিটা না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, d dt ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে কি হবে, a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। তাই হয় না? কি বলো, তাই হয়? ডিফারেন্স লাস্টেরটা একটু বোঝান। মানে এটাকে তো আমরা ডিফারেন্সিয়েশন করব x জি স্যার। t এর সাপেক্ষে। তাহলে কি হবে, a হবে যেহেতু কনস্ট্যান্ট, cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সরি sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos থিটা। cos থিটা। থিটা। কিন্তু যেটাকে আমি থিটা ধরছি সেটা কি থিটা? না 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 স্যার। স্যার, না, তার মানে কি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, a cos ওমেগা t, a cos ওমেগা t। তাহলে ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওমেগা থাকে ওমেগা। ওমেগা টি প্লাস এস। আচ্ছা ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে হবে শুধু ওমেগা, তাই না? জি স্যার। জি স্যার, শুধু হবে। সেই ওমেগা সামনে আসলো। আর পাশেরটা হচ্ছে ডেল্টা, ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জি জিরো। তার মানে প্লাস একটা জিরো হবে। তো জিরো দেওয়ার তো আর দরকার নাই। স্যার ডেল্টা ইকুয়াল টু তো স্যার 10টা ছিল না ইন্টারে স্যার? ডেল্টা ইজ ইকুয়াল টু 10টা ছিল স্যার। হ্যাঁ এই 10টা, ডেল্টা হচ্ছে আমার ইনিশিয়াল দশা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, সো dx বাই dt সমান সমান আসছে a ওমেগা cos ওমেগা t। তো এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, d স্কয়ার x স্যার বাই dt স্কয়ার। a ওমেগা কনস্ট্যান্ট, cos ওমেগা t প্লাস ডেল্টা কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস সাইন মাইনাস সাইন মাইনাস সাইন ওমেগা টি
মাইনাস ওমেগা স্কয়ার হবে আর কি sin sin ওমেগা টি প্লাস ডেল্টা। স্যার আর যেটা মাইনাস সাইন হবে না? হ্যাঁ মাইনাস জি দিচ্ছি। স্যার। আচ্ছা এখন ওমেগা টি প্লাস ডেল্টা দিছেন? এটাকে তো এটার জন্য আবার আরেকটা ওমেগা হবে, ওমেগা স্কয়ার হয়ে যাবে। আরেকটা ওমেগা হবে, তাহলে কি হবে মাইনাস এ ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসবে তাই তো? জি স্যার। এখন a sin ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি? sin ওমেগা টি প্লাস ডেল্টা, sin ওমেগা এক্স x, তাহলে এটা আসবে কি মাইনাস ওমেগা স্কয়ার বাট x। কারেক্ট আচ্ছা তাহলে রিলেশন t স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান কি পাইলাম? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগা স্কয়ার x। তাহলে ওইটার মান যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে? স্যার 1 মিনিট একটু মুছায়েন না, হ্যাঁ মানে স্যার একটু মুছাইতে না বললাম যে আগে না না মুছাই। মুছবো না, এই সমস্যা নেই। আচ্ছা তাহলে মানটা কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার এক্স প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু 0 তাহলে কি আসতেছে? দুই পাশে আমার 0। জিরো আসতেছে, তার মানে আমি যে সলিউশনটা ধরছি সেই সলিউশনটা কি ঠিক আছে? জি স্যার। তার মানে সেই সলিউশনটা ঠিক আছে। তাহলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন টি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। একবার শর্টকাটে রিপিট করে আবার আরেকবার যদি জানান বলতেন। দেখো আমি শুরুতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন সেটা ধরে নিয়েছি x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটা আমি ধরে নিয়েছি, ঠিক আছে? তারপর সেটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হয়েছে dx বাই dt, ডিফারেন্সিয়েশন করলে কি হবে a sin ওমেগা t কি হবে cos ওমেগা t প্লাস ডেল্টা। যেহেতু আমি যেটাকে থিটা ধরছি সেটা থিটা না, সো সেটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওমেগা, তো এই জন্য আসছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যেহেতু আমাদের লাগবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, তার মানে এটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আরেকবার যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তখন কি হবে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান এ ওমেগা কজ ওমেগা টি ওমেগা স্কয়ার cos থেকে হবে sin মাইনাস সাইন sin ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা জানি ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ওমেগা মাইনাস পাওয়া ওমেগা যায়। স্কয়ার। ওমেগা পাওয়া যায়। আরেকটা ওমেগা আসবে তাহলে কি হবে মাইনাস এ ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা। আমরা জানি a sin ওমেগা টি সমান সমান হচ্ছে কি x, এই জন্য লিখলাম মাইনাস ওমেগা স্কয়ার x। আচ্ছা হাসান আলী আসতো তোমাদের সাথে? হাসান আলী, আবির হাসান, জুনায়েদ মিয়া, জুনায়েদ মিয়া আসো? আতিকুর রহমান আছি স্যার। জি স্যার, জুনায়েদ মিয়া আছি স্যার।
আতিকুর রহমান, ইমতিয়াজ কবির, জি স্যার। আলামিন মিয়া, স্যার সাব্বির, জুনাইদ মিয়া আছে। কে আছো? জুনাইদ মিয়া। আচ্ছা, আতিকুর রহমান আজি স্যার। সাব্বির হুসাইন, ফাহিম আহমেদ, ইয়েস স্যার, আসছে স্যার। নাহিদ হুসাইন, নাহিদ হাসান, জি স্যার আছে। জি স্যার আছে। রফিক মিয়া, গোলাম মুস্তফা, নাইমুল হক, অনির্বাণ, জি স্যার, ইয়েস স্যার। কাশেম, আবুল কাশেম। পিয়াস, স্যার। অভিষেক বসাক, ইয়েস স্যার। আবু কাউসার, স্যার অভিষেক। রাসেল, ইয়েস স্যার। স্যার রাসেল। হ্যাঁ, আসাদুল হক, আছে স্যার। ওকে। আর এরপরে কে কে আসছো? স্যার স্যার আসাদুল হক আছে। হ্যাঁ, আসাদুল হক, স্যার আমি রুবেল। রুবেল। স্যার আমি অভিষেক, এটা হয়তো মিস গেল, মানে নেট ছিল না তো, চলে গেছিলাম আমি, মানে মিউট চালু ছিল, ওটা করতে যায় আচ্ছা, তোমারটা সুযোগ দিচ্ছি পাইনি আমি, অতটা। সমস্যা নাই। কিন্তু তোমার স্যার নামের পাশে যে রুবেল আইডি কি লেখা আছে, দিয়েছেন? কিসের আইডি? স্যার আসাদুল হক দিচ্ছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ দিছি। স্যার স্যার আমি গত ক্লাসও করছিলাম। স্যার বুঝতে পারলাম না। না, বললাম অভিষেক বসাক, তোমার নামের পাশে 203030894 এটা কিসের আইডি? স্যার এটা স্যার ভুল করে দেওয়া আছে, মানে আমার রোল হচ্ছে আপনার 20 না, তোমার রিয়েল আমি জানি, 3001013। তোমার এই আইডিটা চেঞ্জ করতে পারো। স্যার ওটা ওই যে স্যার আমি রুবেল, গত ক্লাসও করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার ফাইম এমআর কি হয়েছে স্যার? হ্যাঁ, স্যার গোলাম মোস্তফা হয়েছে স্যার। বুঝি নাই। গোলাম মোস্তফা। হ্যাঁ, গোলাম মুস্তফা। আচ্ছা দেখো, এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম। মানে দ্যাট মিন্স হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেল এর মধ্যে কি ধরনের মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। মেকানিক্যাল এনার্জি এর বাংলা কি বলতো? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। আচ্ছা, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের, তাই না? কি কি? পটেনশিয়াল আর কাইনেটিক। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, এই দুইটা মিলে হয় হচ্ছে যান্ত্রিক শক্তি। দেখা যায় পটেনশিয়াল এনার্জি বেড়ে গেলে কাইনেটিক এনার্জি কমে যায়, আবার পটেনশিয়াল এনার্জি কমে গেলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। একটা কমে একটা বাড়ে, এরকম করে টোটাল যে মেকানিক্যাল এনার্জি সেটা সবসময় কি থাকে? সমান থাকে। ব্যালেন্স। মানে ই কে যদি আমরা মেকানিক্যাল এনার্জি দ্বারা প্রকাশ করি, ইউ কে যদি আমরা পটেনশিয়াল এনার্জি করি, তাহলে কে হবে কি আমার? কাইনেটিক এনার্জি। সো ই সমান হবে ইউ প্লাস কে। সো আমাদের আলাদাভাবে কি করতে হবে? ই এর মান বের, ইউ এর মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে। তো সেটাই আমাদের কাজ। তো আমাদের কি হয় সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে? আমরা একটা কি করি, একটা ফোর্স অ্যাপ্লাই করি, বা একটা ডিসপ্লেসমেন্ট তৈরি করি। তো একটা ডিসপ্লেসমেন্টের জন্য সেখানে কি ধরনের রেস্টোরিং ফোর্স উৎপন্ন হয়। তো কোন একটা জায়গায় যদি ফোর্স থাকে আর ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে সেখানে কি উৎপন্ন হয়?
এনার্জি ধরো এখানে এইটুকু হচ্ছে আমার কি হইলো, ডিসপ্লেসমেন্ট হইলো, ঠিক আছে, dx পরিমাণ ডিসপ্লেসমেন্ট হইলো। আগে এই পর্যন্ত ছিল, আমি টেনে এত বড় করছি ধরে নিলাম। তো তার জন্য এখানে এক ধরনের কি উৎপন্ন হয়েছে, রেস্ট্রিং ফোর্স উৎপন্ন হয়েছে, তাই না? এই বরাবর একটা রেস্ট্রিং ফোর্স উৎপন্ন হয়েছে। স্যার একটা ওয়ার্ক হয়েছে স্যার। তাহলে সেখানে কি উৎপন্ন হবে, ওয়ার্ক হবে, তাই না? কোনো জায়গায় যদি বল থাকে এবং কাজ উৎপন্ন হয়, সরি, কোন এক জায়গায় যদি বল প্রয়োগ করা হয় এবং সেখানে যদি সরণ হয়, তাহলে সেখানে কি হয়, কাজ হয়, তাই না? তাহলে dx পরিমাণ সরণের জন্য যে পরিমাণ কাজ, সেটাকে আমি ধরে নিলাম dw। dw সমান কি হবে, f x। f সমান আমরা কি জানি, f সমান kx kx dx। এখন ক্যালকুলাস শব্দের অর্থ কি বলতো? ক্যালকুলাস শব্দের অর্থ জানো ক্যালকুলাস শব্দের অর্থ কি? বা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন, এই জিনিসটার মানে কি বলতে পারো? ফিজিক্যালি এই জিনিসটার মানে কি? এটা হচ্ছে ক্ষুদ্র জিনিসকে বড় করা, আর বড়টা হচ্ছে বড় জিনিসকে ক্ষুদ্র করা। আচ্ছা, ক্যালকুলাস মানে হচ্ছে নুড়ি বা পাথর। তো তোমার কাছে অনেক বড় একটা পাথর আছে, সেই পাথরটাকে তুমি ভেঙে ছোট 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 করে ছোট ফেলবে, ছোট টুকরা করতে হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আবার ধরো তোমার কাছে এমন আছে যে ছোট অনেকগুলা ছোট ছোট পাথর আছে, সবগুলোকে একত্র করে তুমি একটা বড় পাথর তৈরি করলাম, তো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো এখানে তোমার ক্ষুদ্র একটা ভেলোসিটি, ক্ষুদ্র একটা ওয়ার্ক দেয়া আছে। তো ক্ষুদ্র একটা ওয়ার্ককে, মানে ক্ষুদ্র একটা কাজকে যদি টোটাল কাজে পরিণত করতে চাও, তখন কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি করতে চাও তাহলে দুই পাশে ইন্টিগ্রেট করে দাও। আচ্ছা, তো ইন্টিগ্রেট করলে কি দিতে হবে, লিমিট দিতে হবে, কোথা থেকে কোথায়। যখন তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0, তখন কাজের পরিমাণ 0। যখন তোমার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, তখন কাজের পরিমাণ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। dw কে ইন্টিগ্রেট করলে কি হবে, dw কে ইন্টিগ্রেট করলে হয় w, তাই না? কথা বলার কারণে তো স্যার দেখা যায় না স্যার, সবাইকে হোস্ট করে দিলে ভালো। সবাই কথা বললে মানে স্যার স্ক্রিন দেখা যায় না, ভিডিও। আচ্ছা, এইটা সবাই তো কথা বলবে, স্ক্রিনটা পিন করে নেন। এটা সব এই কথাই বলবে, কিন্তু স্ক্রিনটা পিন করে নিতে হবে। আচ্ছা, এরপরে এখানে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট কি, কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই এটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট dx x²/2। আচ্ছা, আমরা সূত্র জানি কি, সূত্র হচ্ছে x n dx, তাই না? n+1 হ্যাঁ, তাহলে কি হবে, x n + 1 n + 1 n + 1 x²/2। ঠিক আছে? জি স্যার। তাহলে কি হবে, এখানে হাফ সামনে চলে আসবে, x² - 0। একবার 0 একবার x, তাহলে হাফ k k(x²) ঠিক আছে, তাহলে এটা হইলো। ও আচ্ছা, এই পাশে আমি 0 এইগুলা মান বসিয়ে দেই, w - 0 আর এটা হবে w। সো w সমান আসলে কি, হাফ kx²। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তো এখন দেখো কাজ যতটুকু হবে, কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে না? তাহলে আমার যতটুকু কাজ হবে পুরাটাই কি হবে, পটেনশিয়াল এনার্জি হিসেবে সেখানে সঞ্চিত হবে। সো এখানে w না লিখে আমরা কি ইউ লিখতে পারি, ইউ সমান হাফ kx²। x এর মান আমরা কি জানি,
এক্স এর মান জানি আমরা a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এক্স স্কয়ারের মান কি হবে? a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস তাহলে ফাইনালি এটা কি হবে? u সমান সমান হাফ কে a স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? তো জি এটা এটা আসলে আমার কি? এটা আসলে আমার পটেনশিয়াল এনার্জির মান। তো এরপর আমার কি বের করতে হবে? কাইনেটিক এনার্জির মান বের করতে হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জির মান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, কাইনেটিক এনার্জি কে সমান সমান কি? হাফ mv স্কয়ার, তাই না? জি স্যার। ওকে, আমরা জানি কাইনেটিক এনার্জি সমান সমান হাফ mv স্কয়ার। তাহলে হাফ m গতিশক্তি স্যার। v এর মান কত? v এর মান is ওমেগা a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা হচ্ছে v এর মান, তাই না? ওকে, এর আগে আমরা পড়ে আসি। তাহলে স্কয়ার করতে তাহলে কি হবে? ওমেগা স্কয়ার a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার, cos স্কয়ার তাই না? এখন স্কয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি কি হবে? হাফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তো এখন দেখো ওমেগা স্কয়ারের মান কি পাইছিলাম আমরা? ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন বের করছি তখন ওমেগা স্কয়ারের মান কি ছিল? কে রুট অফ না কে বাই এম। কে বাই এম। তাহলে কি হবে? হাফ এম এ স্কয়ার কে বাই এম cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এম এম কাটা দিতে পারি, তাহলে কি থাকবে? হাফ হাফ স্কয়ার কে cos স্কয়ার cos স্কয়ার প্লাস প্লাস ডেল্টা। ঠিক আছে? সো আমরা ইউ এর মান পেয়ে গেলাম, কে এর মানও পেয়ে গেলাম। এখন দুইটা প্লাস করে দিলাম। আচ্ছা, তো আমরা মেকানিক্যাল এনার্জি কি হবে? ইউ প্লাস কে, তাই তো? তাহলে ই সমান সমান হবে কি? ইউ প্লাস কে। যদি ইউ প্লাস কে করি তখন কি হবে? ইউ এর মান হচ্ছে হাফ হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার sin স্কয়ার ওমেগা টি প্লাস টি প্লাস ডেল্টা প্লাস কে এর মান হচ্ছে হাফ কে স্কয়ার cos কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো উভয় পাশে হাফ কে স্কয়ার কমন না? জি স্যার, এটা সূত্র। হ্যাঁ, কমন যদি হয় হাফ কে স্কয়ার, আর ওপাশে কি থাকবে? sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। সেটার মান ইকুয়াল টু কত হবে? 1 1। মানে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 1 হবে। তাহলে মানটা হবে কি? ই এর মান হবে ই সমান সমান হাফ কে স্কয়ার কে এক্স স্কয়ার কে স্কয়ার। তার মানে ই এর মান কি? সব সময় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। এটার মানে কখনো পরিবর্তন হবে না। তো ই সমান সমান হাফ কে স্কয়ার, যেখানে কে হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট আর এ হচ্ছে কি? স্প্রিং এ হচ্ছে অ্যামপ্লিটিউড। তার মানে যদি তোমার অ্যামপ্লিটিউড যত বেশি হবে মেকানিক্যাল এনার্জির মান তত বেশি হবে। অ্যামপ্লিটিউড যত কম হবে মেকানিক্যাল এনার্জির মান তত কম হবে। কম হবে। স্যার বোঝা যাচ্ছে না। কি বুঝতেছো না? এখন ঠিক আছে স্যার, মনে নেট খারাপ হয়ে গেছিল স্যার, হ্যাঁ, কানেকশন। আচ্ছা।
স্যার এটা কি টোটাল এনার্জি বেড়েছে? হ্যাঁ, এটা টোটাল এনার্জি বের হয়েছে। আচ্ছা, এই বরাবর যদি আমি এনার্জি দেই আর এই বরাবর যদি আমি ডিসপ্লেসমেন্ট দেই, তাহলে এনার্জি ভার্সাস ডিসপ্লেসমেন্টের গ্রাফটা কেমন হবে? টোটাল এনার্জির যে গ্রাফ সেটা কি হাফ সমান সমান হাফ কে স্কয়ার, এটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট, তার মানে এটা গ্রাফ হবে এরকম একটা সোজা। কনস্ট্যান্ট। জি স্যার। এখন পটেনশিয়াল এনার্জি গ্রাফটা কেমন হবে? পটেনশিয়াল এনার্জিটা কি বলা হয়েছে? হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে পটেনশিয়ালের গ্রাফটা কেমন হবে? স্যার ওয়েভ আকারে হবে নাকি? হ্যাঁ, ওয়েভ আকার তো হবে যেহেতু সাইন আছে। তো সাইন 0 ডিগ্রি মান কত? মানে আমি যদি ডিসপ্লেসমেন্টের এখানে শূন্য ধরি, তাহলে এটা যদি আমি শূন্য হয় তখন কি হবে? সাইন 0 ডিগ্রি মান শূন্য। তার মানে শূন্য। এনার্জি মানই কত হবে? শূন্য হবে। তার মানে ওই গ্রাফটা হবে এরকম। জি স্যার। তারপর আবার ওই পাশে গিয়ে লাগবে এরকম। ঠিক আছে, আবার তুই দিতে হবে cos তুমি যদি নরমালি চিন্তা করো, এইখানে কি কোনো পটেনশিয়াল এনার্জি মান থাকে? না স্যার, শূন্য। শূন্য থাকে, তার মানে এখানে পটেনশিয়াল এনার্জি শূন্য। আর এইখানে কাইনেটিক এনার্জি কতটুকু থাকে? কোন দিকে স্যার? বা এখানে ভেলোসিটি কেমন থাকে? ভেলোসিটি তো সর্বোচ্চ থাকে। সর্বোচ্চ থাকে, তার মানে কি পটেনশিয়াল এনার্জি হবে সর্বোচ্চ। আচ্ছা, তার মানে এখানকার পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি গ্রাফ, আর কাইনেটিক এনার্জি গ্রাফ হবে এরকম। উল্টা। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি গ্রাফ। দেখো তুমি কাইনেটিক এনার্জিতে কি আছে? হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস স্কয়ার ওমেগা টি স্কয়ার। তো cos 0 ডিগ্রি মান কত? 1। 1। তো যখন 0 তখন এটা মান কি সর্বোচ্চ, তাহলে এটা গ্রাফ হবে এরকম। সম্পূর্ণ বিপরীত স্যার। সম্পূর্ণ বিপরীত। বাট টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা, সেটা হবে সবসময় কনজার্ভড বা সেম। স্যার এইগুলো থেকে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে। আমি এখন তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমই পড়াবো। এক নাম্বার ম্যাথটা একটু পড়ো তো সবাই। A particle is oscillating with simple harmonic motion of amplitude 15 centimeter and frequency 4 hertz. Compound first the maximum values of acceleration and velocity. Number 2 is the acceleration and velocity when the displacement is 9 centimeter. আচ্ছা, তো ফার্স্ট ম্যাথে কি দেয়া আছে? তোমাদের অ্যামপ্লিটিউড দেয়া আছে 15 সেন্টিমিটার, দ্যাট মিন্স এর মান দেয়া আছে 15 সেন্টিমিটার, ফ্রিকোয়েন্সির মান দেয়া আছে f4 দেয়া আছে 4 হার্টজ, ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশন বের করতে হবে। মনে আছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ইকুয়েশন কি ছিল? গত ক্লাসে পড়ছিলাম আমরা, a is equal to minus omega স্কয়ার x। a ছিল হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে। তাহলে a সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার a,
এর মান কত 15 সেন্টিমিটার। আর ওমেগা সমান সমান আমরা কি জানি, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ। 2 তো জানি, পাই এর মান 3.14, এফ এর মান কি 3.1416। আর এফ এর মান হচ্ছে 4। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ অ্যাক্সিলারেশন বের করতে পারা যাবে। জি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম ভেলোসিটির মান কত? ম্যাক্সিমাম ভেলোসিটি ওমেগা এ। ওমেগা এ। ওমেগা থেকে তো হ্যাঁ, ওমেগার মানটা জানি 2 পাই এফ, আর এর মানও দেয়া আছে। আছে। তাহলে এই ম্যাথগুলো পড়ো তো সবাই, করে আমাকে অ্যানসার বলো। Omega is equal to 2 pi f. 3.1416 into 4. 4. Into 3.16. 13.1328. Omega Mac. Square 25.13 square into a হলো গিয়া 4. স্যার ফার্স্ট ম্যাথটা যদি একটু করা যেতেন মনে হয় ভালো হতো স্যার, আসলে আমি ভালো করে বুঝতেছি না। আরো হইছে 15 কি স্কয়ার যদি 15 100 15 5.13 square into 15 divided by 100. Sir, maximum velocity হলো maximum acceleration 94.72. অ্যামপ্লিটিউড কি মিটারে নিয়ে আসছো? জি স্যার। অ্যামপ্লিটিউডকে মিটারে নিয়ে আসতে হবে, তাহলে ঠিক আছে। 19 হয় না 9 হয়? জি স্যার 9। আচ্ছা, এরপরটা দেখো তো, acceleration and velocity when the displacement is 9 centimeter, এটা কি হবে? নাইন সেন্টিমিটার আর ভেলোসিটি কে যদি একে যদি 15 দিয়ে করি নাহিদ হাসান, ম্যাথগুলো করতে পারতেছো? জি স্যার। রুবেল স্যার ম্যাথগুলো পারতেছো? স্যার একটু প্রবলেম স্যার হয়ে ওই যে যাচ্ছে স্যার। ম্যাক্সিমাম ভেলোসিটিটা কি একটু বেশি আসে স্যার, একটু দেখেন তো এটা মিলে নাকি 376.95 আসে ম্যাক্সিমাম যেটা। হ্যাঁ ঠিক আছে। জি স্যার ঠিক আছে। পিয়াস পারতেছো? পিয়াস জি স্যার, জি স্যার।
ওই মুট করা ছিল স্যার। স্যার ঠান্ডা লাগছে এক তো। নম্বরটার অ্যান্সার একটু বলেন তো। অ্যান্সার তোমার মুখস্থ নাই, কিন্তু আমার স্যার যতটুকু মনে একটা পড়ে আসছে একটা মিটারে নিয়ে আসছে 3.769 আসছে স্যার। 95 এই একই কথা, মানে ওইটা হলো গিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম। আমি তোমাদের একটা প্রথম ম্যাথটা একটু করে দেই। স্যার করে দিলে এটা হবে স্যার। স্যার পারতেছি না স্যার। না পারলে তো বলতে হবে। প্রথম ম্যাটটা এ, একটু বোর্ডে আউল সুন্দর তাউল করে সাউন্ড করলে কে? ফুল করা দেন, নেক্সট টাইম আমরা ট্রাই করলে হয়তো হয়ে যাবে। আচ্ছা দেখো কি হবে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন চাইছে, সেটা কি হবে মাইনাস এ ওমেগা স্কয়ার এ হবে, ঠিক আছে, মাইনাস 2 পাই এফ এ। এফ এর মান কত? 4 4। এর মান দেওয়া হচ্ছে 25.32 আছে। 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.15 মিটার। তো এটা অ্যান্সার বের করলে যা হবে সেটাই হবে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। স্যার এটা ঠিক আছে। আচ্ছা, আর তোমার কাছে এরপরে চাইছে হচ্ছে ভেলোসিটি v is equal to ওমেগা a 2 into 3.14, f এর মান 4 আর এটা হচ্ছে 0.15, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, রেজাল্ট বের করে যা হবে সেটাই। এরপরে ম্যাথটাতে বলছে যখন ডিসপ্লেসমেন্ট 9 সেন্টিমিটার তখন ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মান কত, সেটা কি স্যার হবে? তখন ডিসপ্লেসমেন্ট চেঞ্জ ওমেগা স্কয়ার x এর x, জি স্যার, তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার টু ওমেগা স্কয়ার 3.14 4 into 0.09, কারণ কি x এর মান কত 9 সেন্টিমিটার, জি স্যার। মানে 0.09 মিটার। আর ভেলোসিটি v is equal to কি হবে সেক্ষেত্রে ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই f, আর এর মান হচ্ছে 15.15 আর 0.09 স্কয়ার। এখান থেকে রেজাল্ট বের করলে যা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। স্যার লাস্ট টাইমটা ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এক্স পাই স্কয়ার নাকি এটা? এক্স স্কয়ার ওমেগা রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমরা ওই যে ভেলোসিটি যে ইকুয়েশন বের করছিলাম সেখানে দেখো এরকম একটা ইকুয়েশন শুরুতে বের করা হয়, সেখানে x এর মান যখন হচ্ছে কি হয়, x এর মান হচ্ছে যখন শূন্য হয় তখন আমার ম্যাক্সিমাম ভেলোসিটি আসে v is equal to ওমেগা ওমেগা। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো তাহলে তো পারবা তাই না? জি স্যার পারবো। যদি পারো তাহলে একটু আমাকে 3 নাম্বার ম্যাথটা একটু করে দেখাও তো।
স্যার ফার্স্ট এডটা বের করছি স্যার